বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা এই মুহূর্তে যমুনা অভিমুখে বিক্ষোভ করছেন। দর্শক, আমরা শ্রম ভবনের ঠিক সামনে রয়েছে, এখান থেকে কালের কণ্ঠে আপনাদের সরাসরি যুক্ত করেছি। কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু যমুনা অভিমুখে রওনা দিবেন। এখন শ্রম ভবনের সামনে রয়েছে, এই মুহূর্তে তাদের বিক্ষোভ মিছিল বের হচ্ছে। এদের মধ্যে অনেকেরই কিন্তু কয়েক মাস যাবৎ বেতন বাকি রয়েছে, যার ফলেই তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করছেন। বেশ কয়েকদিন যাবৎ এই শ্রম ভবনের নিচে তারা অবস্থান করছেন, এখান থেকে তারা আন্দোলন করছেন এবং আজকে কিন্তু তারা মার্চ টু যমুনা কর্মসূচি দিয়েছেন। এই মার্চ টু যমুনা কর্মসূচিটি কিন্তু নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল মোড় হয়ে কিন্তু যমুনার অভিমুখে যাচ্ছেন ইতিমধ্যেই। দর্শক, আমরা শ্রম ভবনের ঠিক সামনে অবস্থান করছি, এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মিছিল নিয়ে যাচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী একটি সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এদের মধ্যে অনেকেরই কিন্তু জানুয়ারি বা অনেকের ফেব্রুয়ারি থেকে কিন্তু বেতন বকেয়া রয়েছে। আপনারা জানেন যে গত ঈদে অর্থাৎ ঈদুল ফিতরের সময় কিন্তু তারা আন্দোলন করছিলেন এই শ্রম ভবনের সামনে এবং তখনও কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন হচ্ছিল। দর্শক, আমরা কালের কণ্ঠে সরাসরি যুক্ত রয়েছে আপনাদেরকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি শ্রমিকরা কিন্তু যাচ্ছেন যমুনা অভিমুখে। আমরা সেই শ্রমিকদের মিছিলে সরাসরি আপনাদের যুক্ত করেছি। দর্শক, বেশ কয়েকদিন যাবৎ তারা এখানে আন্দোলন করছেন এবং শ্রম ভবনের সামনে তারা অবস্থান করছেন এবং আজকে কিন্তু ফাইনালি তারা মার্চ টু যমুনা কর্মসূচি দিয়েছেন। সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই তারা ইতিমধ্যেই যমুনার দিকে অগ্রসর হচ্ছেন। আরেকটি কথা বলে রাখি আপনাদেরকে, তাদের যে এমডি রয়েছেন শাহিন সাহেব, তাকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন তাদের আইন শৃঙ্খলা বাহিনীর জিম্মায় রয়েছেন এবং তাকে কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিজেদের জিম্মায় রেখেছিলেন। দর্শক, আমরা সরাসরি যুক্ত করেছি শ্রম ভবনের সামনে থেকে। আমরা যে মিছিলটি শুরু হয়েছে যমুনার অভিমুখে মিছিলটি যাচ্ছে, সেই মিছিল থেকে আপনাদের কালের কণ্ঠে সরাসরি যুক্ত করেছি। এর আগেও তারা গত ঈদে অর্থাৎ ঈদুল ফিতরের সময় তারা সামনে অবস্থান কর্মসূচি দিয়েছিলেন এবং সেখানে কিন্তু তাদের 3 কোটি টাকা দেওয়া হয়েছিল। এখানে শ্রমিক যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। এর আগে যখন 3 কোটি টাকা তাদের দেওয়া হয়েছিল তখন 9,000 টাকার মতো করে সবার ভাগে পড়েছিল। আপনাদের বলে রাখতে চাই, এর আগে ঈদুল ফিতরের যমুনার এই শ্রম ভবনের সামনে সেখানে কিন্তু শ্রম ভবনের সচিব যিনি রয়েছেন তার একটি সভা হয়, সেখানে কিন্তু একটি সিদ্ধান্ত হয় যে তাদের 3 কোটি টাকা দেওয়া হবে। পরবর্তীতে আমরা এখন কিছুক্ষণ আগে শ্রমিকদের সাথে কথা বললাম, তারা বললেন যে সেই 3 কোটি টাকা থেকে তারা মাত্র 9,000 টাকা ভাগে পেয়েছিলেন এবং তারপরে বাকি টাকা কিন্তু তাদের আর দেওয়া হয়নি এবং সেই বাকি টাকা পাওয়ার জন্যই বাকি যে বকেয়া রয়েছে সেই বকেয়া আদায়ের জন্যই কিন্তু তারা এই যমুনা অভিমুখে এখন
লং মার্চ করছেন। বেশ কয়েকদিন যাবৎ তারা এখানে অবস্থান করছেন এবং আজকে ফাইনালি তারা মার্চ টু যমুনা দিয়েছেন এবং সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা ইতিমধ্যেই যমুনা অভিমুখে গেছে। দর্শক, আমরা নাইটিঙ্গেল মোড়ে রয়েছে এই মুহূর্তে। নাইটিঙ্গেল মোড় হয়েই কিন্তু তারা কাকরাইলের দিকে অগ্রসর হচ্ছেন।